মেহমান আসলে মোটেই ভালো লাগে না, শুধু কাজ আর কাজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা অনেকেই আছি যারা মেহমান একদমই পছন্দ করি না। আসলে কি জানেন, মেহমান হচ্ছে ঘরের বরকত। খিচুড়ি ভালো হয়েছে? তুমি রান্না করছো? তো আজকে আমাদের বাসায় চলে আসছিল আমার মামা, খালাতো ভাই, মামাতো ভাই, খালু। আমার খালাতো ভাই খিচুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে, তাই আমার আম্মু আমাকে খিচুড়ি রান্না করতে বললো। সকাল সকাল চা বিস্কুট খেয়ে রেডি হয়ে গেলাম চাপা শুটকি ভর্তা করার জন্য। খিচুড়ির সাথে কিন্তু চাপা শুটকি ভর্তা অনেক ভালো লাগে খেতে। আর আমার কাজ হচ্ছে গিয়ে রান্না বান্নার মাঝখানে একটু উকি মেরে প্রকৃতি দেখতে যাও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে মানুষের মন ভোলানো খিচুড়ি রান্না করা যায়। খিচুড়ি রান্না করতে মুগের ডাল, মসুরির ডাল লেগেছে, আর আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। মুগের ডালটাকে হালকা করে ভেজে তারপর ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি আমার মশলাগুলোকে ভালো মতো পিষে নিলাম। আমরা রান্না করেছিলাম 1 কেজি চালের খিচুড়ি, আর তার মধ্যে আধা পট মসুরির ডাল আর আধা পট মুগের ডাল দিয়ে দিয়েছিলাম। বেশি করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো মতো কষিয়ে আর মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা। আর আমি আমার খিচুড়িতে সব সময় তেল অল্প একটু কালো জিরা ইউজ করি, সাথে দিয়ে দিয়েছিলাম হালকা একটু জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে পিষে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর ধনিয়া গুঁড়োটা অবশ্যই একটু বেশি ইউজ করবেন। সাথে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া। সবকিছু ভালো মতো মিক্সড করা হলে পরিমাণ মতো লবণ দিয়ে, আর ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম দিবেন, আমরা একটু ঝালটা বেশি খাই। আফামনি দিয়ে সুন্দর সুন্দর হাত দিয়ে খুন্তি ধরে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। আমি চাল আর ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। চালটাকে সুন্দর করে ভাজতে হবে, যত চালটা ভাজবেন ততই খিচুড়িটা ঝুরঝুরে হবে। আমি বসিয়ে দিয়েছিলাম গরম পানি। আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্না বান্না করার সময় মনের মধ্যে রিংটং বাজতে থাকে, মানে আমরা হচ্ছে মনে মনে গুনগুন করে গান গাইতে থাকি। আমরা যদি রান্না করার সময় গান না করে দোয়া পড়ি, তাহলে কিন্তু রান্নাটা আরো বেশি সুস্বাদু হয়ে যায়। সেই রান্নায় রহমত বরকত নাজিল। গাইস, খিচুড়ির সাথে একটু আলু ভর্তা মেশ করতে চাইছিলাম, কিন্তু আর সময় পাইনি, আর করাও হয়নি। তো আমার বোন কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা খুবই পছন্দ করে, তো আপনারাও ট্রাই করে দেখবেন, খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু অনেক মজা লাগে। তো মেহমান আসার আগে আমি সবসময় রান্না বান্না রেডি করে ফেলি, যাতে আমার মেহমানদেরকে সময় দিতে পারি বা গল্প করতে পারি। মেহমান এসে পড়েছে, তাই আমরা আমাদের নাস্তার টেবিলটা রেডি করতেছিলাম। বিস্কিট, চানাচুর, আর মেহমানরা নিয়ে আসছিল তরমুজ, লিচু। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই এটা লাইক, কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিবা, আর পারলে একটু শেয়ারও করে দিও। গাইস, একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যখন আমাদের প্রতি খুশি হন বা কারো বাসায় রহমত বরকত পাঠাতে চান, তখনই তার বাসায় মেহমান পাঠান। আমি এক হাদিসে পড়েছি, অনেক আগের দিনে এক সাহাবীর ঘটনা। হঠাৎ করে সে জানতে পারলো তার বাসায় মেহমান আসবে, আর সেই সাহাবীর জীবনটা ছিল অনেক সাধারণ। তাদের একটা ছাগল ছিল, সেই ছাগলের দুধ খেয়ে তারা জীবন ধারণ করত, আর তার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেই খেলার সাথে ছিল সেই ছাগলটি। তো সাহাবীরা যখন জানতে পারলো তার বাসায় মেহমান আসবে, তখন আল্লাহর হস্তে ছাগলটা কুরবানি দিয়ে দিল শুধু মেহমানদের জন্য। আর তখন তাদের আপ্যায়ন দেখে মেহমানরা অনেক খুশি হয়ে গেল, সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য জান্নাত থেকে একটা ছাগল পাঠিয়ে দিল। এই ছাগল একসাথে মধুও দিত, দুধও দিত। আসলে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল থাকলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উপহার দিবে। তো আসুন আমরা মেহমান আসলে বিরক্ত না হয়ে হাসি মুখে কথা বলি, তাদেরকে উত্তম আপ্যায়নের চেষ্টা করি, শুধু আল্লাহ রাজি খুশির জন্য। সবাই যখন চলে যাচ্ছিল তখন মনটা খুবই খারাপ লাগতেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।